আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউফোরিক চ্যানেল। কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার! সবাইকে জানাই 2025 সালের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ পাক আমাদের সকল ভুলগুলো মাফ করে দিয়ে নতুন বছরে সকলের নেক ইচ্ছাগুলো পূরণ করে নিন। আমিন। তো এই প্রথম জীবনে নতুন বছর একা একা উদযাপন করছি, সম্পূর্ণ একা। দেশের মধ্যে থেকেও যেন বিদেশ। সাদাত গিয়েছে গাংনী বাড়িতে, আর আমি কক্সবাজারে, আর আমার বাসার সবাই তো ঢাকায়। এই তো অবস্থা। তো মন খুবই খারাপ লাগছিল, কী আর করব। তো রাত 12টায় চলে আসলাম বাসার বারান্দায় আতশবাজির আওয়াজ শুনে। এসে দেখি যে অনেক জায়গায় মানে আমার বাসার সামনের যেই বিল্ডিংগুলো আছে, ম্যাক্সিমাম বিল্ডিংয়ের ছাদেই আতশবাজি ফুটাচ্ছে এবং ফানুস উড়াচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। তো দেখা শেষ করে যখন ফোন নিয়ে আসলাম তখন অনেকটাই কমে গিয়েছিল। যাই হোক, নতুন বছর কি দিয়ে শুরু করব, মনে হলো একটু গুড়ের শরবত খাই, তেঁতুল দিয়ে গুড় দিয়ে, আমার অনেক পছন্দের। তো গুড়ও গোলানো ছিল, তেঁতুলও গোলানো ছিল ফ্রিজে, বের করে জাস্ট একটু ঠান্ডা পানি মিশিয়ে খেয়ে নিলাম আমার পছন্দের গুড়ের শরবত। একটা ঠান্ডা মিষ্টি শরবত দিয়ে শুরু হলো আমার 2025 সাল। বেশ ভালোই লাগছিল। আসলে মন খুব খারাপ লাগছিল, কি বলবো, কারণ যারা আমাকে চেনেন জানেন যে আমি আসলে অনেক বড় বাড়ির মেয়ে, আর আমার বাসায় অনেক মানুষ, সব সময় হইচই হট্টগোল লেগেই থাকে। আর এখানে একদম একা নতুন বছরের একটা দিন, আসলে যতবারই ভাবছিলাম ততবারই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, সকাল হয়ে গিয়েছে। এখানে আমি ঢাকা থেকে কিছু মটরশুঁটি নিয়ে এসেছিলাম। সেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে একটু ব্লাঞ্চ করে আর কি ভাপিয়ে রেখে দিচ্ছি সারা বছরের জন্য। আর ভাবলাম যে নাস্তা কি করব, তো মনে হলো আসলে অনেক লেটে উঠেছিলাম, তো ভাবলাম নাস্তা আর কী করব, একবারে দুপুরের খাবারটাই খেয়ে নিই। তো একটু ঝটপট পোলাও তৈরি করে ফেললাম। পোলাওয়ের সাথে একটা ডিম পোচ, আর আমার হচ্ছে বাসায় চিকেন, তান্দুরি চিকেন করার জন্য আমি চিকেন একটু ম্যারিনেট করে ডিপে রেখে দিয়েছিলাম। তো সেই চিকেনটা ছিল, সাথে একটু সালাদ, টমেটোর সালাদ। এটা দিয়েই ভাবলাম যে সকালের নাস্তাটা করে নিই। সকালের নাস্তা না, ঠিক সকাল আর দুপুরের খাবার একসাথে, ব্রাঞ্চও বলা যায় এটাকে। যাই হোক, এই তো কথা বলতে বলতে ডিম পোচটা করে নিলাম। এখন তান্দুরি চিকেনটা করে নেব। আমার তান্দুরি চিকেন আমি খুবই মানে অল্প অয়েলে, জাস্ট অয়েল স্প্রে করে এটাকে তৈরি করে নিচ্ছি। আর আমি এরকম মাঝে মাঝেই মানে মাঝে মাঝে কেন, সব সময় দেখা যায় আমার ফ্রিজে কিছু চিকেন আমি এরকম ম্যারিনেট করে রেখে দিই, যখন তখন হয়তো একটু সন্ধ্যার নাস্তায় অথবা সকালেই হোক, বা একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করলো, একটু শিক কাবাবের জন্য চিকেন, তান্দুরি চিকেন এরকম করে আমি কিছু কাবাব বানিয়ে রেখে দিই ফ্রিজে, যাতে যখন তখনই বানিয়ে খেয়ে ফেলা যায়। তো যখন বক্সটা বের করলাম, এখানেও আমার দুটো চিকেন ম্যারিনেট করা ছিল। আবারও মনটা খারাপ হয়ে গেল, কারণ দুটো চিকেন আমার আর সাদাতের জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো একা একা আবারও খেতে হবে। যাই হোক, কী আর বলবো, দেখতে দেখতে আমার তান্দুরি চিকেনটাও হয়ে গেল। অন্য চুলায় আমি একটু পোলাও বসিয়ে দিয়েছিলাম। তো মটরশুঁটিও দিয়েছিলাম পোলাওয়ের মধ্যে, কারণ নতুন মটরশুঁটি বছরের প্রথম, আমি খাওয়া হয়নি এখনও, এবারই নিয়ে আসলাম আর কি ঢাকা থেকে। তো এই তো ঝটপট আমার ব্রাঞ্চ রেডি হয়ে গেল। মটর পোলাও, সাথে তান্দুরি চিকেন, আর একটু টমেটোর সালাদ। সাথে একটু কোক বা কোনো কিছু থাকলে ভালো লাগতো, কিন্তু যাই হোক। নতুন বছরে তো একটা নতুন প্রমিস করেছি, চেষ্টা করব যতটা সম্ভব সুগার না খাওয়া যায়।
চিনি খাওয়া বন্ধ করতে হবে। এটা একটা মানে চ্যালেঞ্জ আমার জন্য, কারণ আমার খুবই সুইট টুথ আসলে। আম, মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না, মনে হয় যে একটু কিছু বিশেষ করে মিষ্টি বলতে একদম মিষ্টি না, আমি হচ্ছে চকলেট খুব পছন্দ আমার। একটু চকলেট টকলেট না খেলে বা চিনি দিয়ে কড়া করে কফি না খেলে আমার ভালো লাগে না। তো যাই হোক, কফিটা বানাতে বানাতে ভাবলাম কফিটা নিয়ে একটু বারান্দায় যেয়ে কফি খাই, আর দেখি কি দেখা যায়। কিন্তু বারান্দায় যেয়েও আশাহত হতে হলো, কারণ এতই কুয়াশা ছিল আজকে। ঠান্ডা অতটা না থাকলেও কুয়াশার জন্য বাইরে কিছুই দেখা যাচ্ছিল না। মানে কিছুই না বলতে আমার বাসা থেকে অনেক কিছুই দেখা যায়, সেগুলো কিছু দেখা যাচ্ছিল না। যেরকম টারবাইনগুলো দেখা যায় খুরুশকুলের, তারপরে মহেশখালীর পাহাড় দেখা যায়, বাঁকখালী নদী দেখা যায়, কিন্তু কিছুই দেখতে না পেয়ে মনটা আরও খারাপ হয়ে গেল। तू नहीं तो ये रुत ये हवा क्या करूं, क्या करूं। तू नहीं तो ये रुत ये हवा क्या करूं, क्या करूं। दूर तुझसे मैं रह के बता क्या करूं, क्या करूं। सुना सुना ये जहां अब जाऊं मैं कहाँ, बस इतना मुझे समझा जा। भीगा भीगा है समा ऐसे में ही तू कहाँ, मेरा दिल ये पुकारे आजा, मेरा दिल ये पुकारे आजा। আবারও কাজে ব্যাক করলাম। যেই মটরশুঁটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ না ব্লাঞ্চ করে রেখেছিলাম ভাপিয়ে আর কি, সেগুলোকে এখন আমি জিপলক ব্যাগে করে জাস্ট মানে বাতাসটা যতটুকু সম্ভব পারা যায় বের করে রেখে এটাকে আমি ফ্রোজেন করে ফেলবো। এবং আমি এরকমই করি আসলে সারা বছর খাওয়ার মতো করে মটরশুঁটি বা অন্য যে কোনো সবজি যেগুলো আমার পছন্দের বা মাঝে মাঝে আমি ব্যবহার করি, সেগুলো যেটা করি একটু ব্লাঞ্চ করে, কিংবা যেগুলো ব্লাঞ্চ না করলেও হয় সেগুলো এভাবে প্রিজার্ভ করে রাখি। এভাবে সারা বছর অনেক ভালোই থাকে এবং সারা বছরই বিভিন্ন খাবারে আমি ব্যবহার করতে পারি। হয়ে গেল সন্ধ্যা, কাজ করতে করতে এরই মাঝে আমি ফ্রিজটা ক্লিন করেছি। তারপরে যেহেতু নতুন মাস পড়ে গেল, কি লাগবে কি লাগবে না গ্রসারি আইটেম সেগুলোর হিসাব করলাম, সব কিছু ঠিকঠাক করলাম, করে সন্ধ্যাবেলায় ঘর পরিষ্কার করে একটু একটা সুগন্ধি মোমবাতি জ্বালালাম। আসলে সুগন্ধি জিনিসটা আমার খুব পছন্দ, যে ঘরে একটা হালকা সুগন্ধি থাকবে, সেটা মোম হতে পারে, আগরবাতি হতে পারে, কিংবা বিভিন্ন ধরনের স্টিক ধূপ পাওয়া যায় সেগুলোও হতে পারে। এই তো সন্ধ্যার নাস্তায় খাবো টোস্ট আর ব্ল্যাক কফি। চলে আসলাম এখন একটু ডায়েরি লিখবো। এটা আসলে আমি মেনটেন করি না রেগুলার, কিন্তু মাঝে মাঝে লিখতে ভালো লাগে, আর বছরের প্রথম দিন লিখতেই হবে। আর এই তো নতুন বছরে নতুন সংসারের খাতা খুললাম। এটা হচ্ছে আমি একটা জেনারেলি ডায়েরি মেনটেন করি, যেটাতে আমার সংসারের হিসাব, বাজারের প্ল্যান, ফুড প্রেপ, কী কিনবো কী কিনবো না, মানে যাবতীয় চিন্তাভাবনা লেখা থাকে সংসার বিষয়ক। তো খাতাটা চালু করলাম জানুয়ারি 2025 থেকে, দেখা যাক কতদিন চলে। তো এরই মাঝে ভিডিও কলে কথা হলো আম্মুর সাথে। আম্মু তো আমি আসলে সেজেগুজে বেশ নিউ ইয়ার উদযাপন করছিলাম, আম্মুর সাথে ফোনে কথা বললাম। আম্মু খুব খুশি হলো আমাকে দেখে, বারবারই জিজ্ঞেস করছিল আমি রাতে কী খাবো। তা আমি বারবারই বলছি যে আমি রাতে কিছু খাবো না, খেতে ইচ্ছে হচ্ছে না কোনো কিছু। তো এরই মাঝে দেখি আম্মু আমার জন্য ঢাকা থেকে খাবার অর্ডার করে দিয়েছে, ডিনার। আমার প্রিয় চিকেন উইংস, নাগা মিট বক্স আর কোল্ড কফি। থ্যাংক ইউ আম্মু ফর নিউ ইয়ার ডিনার। আম্মু বলছে সবাই বাসায় এনজয় করছে, আমারও খাওয়া উচিত ভালো কিছু। তো যাই হোক, এই তো কেটে গেল আমার একা একা জীবনের প্রথম নিউ ইয়ার। তো
তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।